হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি ক্লাস 8-এর অধ্যায় নাম্বার 15-র পার্ট 4 নিয়ে। এর আগের পার্টগুলোতে এই অধ্যায়ের 1 দাগের, 2 দাগের এবং 3-এর 6 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে 3-এর 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর এই 4টা অঙ্ক করব। তাহলে দেরি না করে শুরু করি আমাদের ক্লাস। তাহলে 3-এর 7 নম্বর অঙ্কটা কী বলছে? বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গুণ 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তাহলে আমরা শুরু করি আমাদের অঙ্কটা। প্রথমে বি কমন নিয়ে নিই, কারণ এখন বি স্কোয়ার আছে। বি স্কোয়ারকে যদি আমরা বি কমন নিই তাহলে আমাদের পড়ে থাকছে বি মাইনাস বি কমন, আমরা এখানে শুধুমাত্র থাকছে 5। ঠিক আছে, নিচে যেরকম 3b মাইনাস 4a আছে ওটাকে রেখে দিলাম, বি গুণ চিহ্ন দিয়ে দিলাম। নিচে বি স্কোয়ার মাইনাস 25 আছে। একটা সূত্র যেটা হয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। আচ্ছা, তো এই সূত্রটা এখানে আমাদের লাগবে, সেটা হলো এই যে বি স্কোয়ার যেটা আছে মাইনাস এটাকে আমরা এরকম 5 স্কোয়ার করে নিতে পারি। উপরে 3b তার স্কোয়ার করতে পারি, কারণ 3 স্কোয়ার 9 আর বি এর স্কোয়ার মাইনাস 4a তারও স্কোয়ার করে নিতে পারি, কারণ 4a স্কোয়ার 16, এ স্কোয়ার বসে গেছে এখানে। এবার ভাগ যেটা আছে, এবার ভাগকে যদি আমরা গুণ করি, এই ভাগকে যদি আমরা গুণ করি তখন লবটা হরে চলে আসে, এই হরটা লবে চলে যায়। তাহলে ওই কাজটা আমরা এখানে করি। যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে এ বি প্লাস 5a উপরে চলে গেল, আর উপরকার যেটা 3b স্কোয়ার প্লাস 4ab ছিল ওটা নিচে চলে এলো। এবার আবার লিখে দিই বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a গুণ, আবার সূত্রটা ফেলে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ বলতে বিকে ধরবো আর বি বলতে 5কে ধরবো। যেখানে আমাদের আসবে বি প্লাস 5, এই সূত্রটা এখানে আমরা লাগাচ্ছি বি প্লাস 5 গুণ বি মাইনাস 5। আবার উপরেও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা পেলো, এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। এই সূত্রটা আগে লিখে নিয়েছি, তাহলে এখানে হবে 3b প্লাস 4a গুণ 3b মাইনাস 4a। আবার গুণ চিহ্ন দিয়ে আমরা উপর থেকে কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। এখন এখানে এ বি আছে প্লাস 5a, দুটো থেকে আমরা এ কমন যদি নিই তাহলে কী পড়ে থাকছে? বি প্লাস 5। ঠিক আছে, আবার নিজে থেকে আমরা কিছু কমন নিতে পারি, সেটা হচ্ছে বি। এখানে 3b স্কোয়ার আছে, বি যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 3, আর বি স্কোয়ার থেকে একটা বি বের করে নিয়ে এসে পড়ে থাকছে বি, একটা বি শুধুমাত্র। তাহলে বি কমন নিলে 4a পড়ে থাকছে 4a। এবারে আমরা কাটাকাটি করব। এখানে বি মাইনাস 5 কেটে যাচ্ছে, এখানে একটা বি আছে, একটা বি কেটে গেল। এবার 3b মাইনাস 4a যেটা আছে, এখানে 3b মাইনাস 4a কেটে গেল। 3b প্লাস 4a, 3b প্লাস 4a কেটে গেল। উপরে বি প্লাস 5, নিচে বি প্লাস 5, তাহলে শুধু আমাদের বেঁচে থাকছে শুধুমাত্র এ পড়ে থাকছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার করব আমরা 3-এর 8 নম্বর অঙ্কটা। তাহলে কি বলছে? বি প্লাস সি বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি। ঠিক আছে, এখানে যদি দেখি সি প্লাস এ বাই বি মাইনাস এ আর বি মাইনাস সি। বি মাইনাস সি ভালো লাগছে, কিন্তু বি মাইনাস এ থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস বি চলে আসে। তাহলে ওই কাজটা আমরা করি, বি প্লাস সি বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি, এটা জিনিস আমরা রেখে দিলাম। এবার এখানে সি প্লাস এটাকে রেখে দিলাম। এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই, মাইনাস যদি বের করে নিই তাহলে কী হয়েছে? মাইনাস বের করা বা মাইনাস কোনো ব্র্যাকেটের ভিতরে ঢোকানো মানে কি? চিহ্নকে চেঞ্জ হয়ে যাওয়া। তো মাইনাস বি এর আগে প্লাস আছে, তো এখানে হয়ে যাবে মাইনাস। মাইনাস যেহেতু বের করেছি, আর এর আগে মাইনাস আছে তাহলে এখানে প্লাস। তো আমরা এটাকে উল্টা করে লিখছি যে এ মাইনাস বি, কারণ এ মাইনাসটা আবার যদি ভিতরে ঢোকায় তো এই জিনিসটাই আসবে। এবার বি মাইনাস সি ওটাকে কিচ্ছু করলাম না, প্লাস রেখে দিলাম এ প্লাস বি। আবার এ দুটা থেকে আমরা মাইনাস কমন নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিই তো একই কাজ, এ মাইনাস সি হয়ে যাবে। এখান থেকে যদি মাইনাস কমন নিই তো হয়ে যাচ্ছে আমাদের বি মাইনাস সি। আচ্ছা, এবার আমরা করি বি প্লাস সিটাকে রেখে দিলাম, নিচে এ মাইনাস বি গুণ এ মাইনাস সি যেরকম ছিল রেখে দিলাম। এবার প্লাস মাইনাস এখানে আমাদের হয়ে গেল মাইনাস, উপরে আছে সি প্লাস এ, নিচে আছে এ মাইনাস বি গুণ বি মাইনাস সি। এবার মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়,
মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাসে হয় প্লাস, তো এখানে কোনো চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেরকম প্লাস প্লাসটাই থেকে যাচ্ছে। উপরে আছে এ প্লাস বি বাই এ মাইনাস সি গুণ বি মাইনাস সি। এবার আমরা করব লসাগু। এবার লসাগু করা মানে আমাদের কি, যে সংখ্যাগুলোকে একবার নিব, দ্বিতীয়বার ওই জিনিসটাকে নিব না। যেরকম এখানে যদি আমরা এ মাইনাস বি নিই আর এ মাইনাস সি নিই, তাহলে এটা যদি এরকম আবার থাকে তো ওটাকে নিব না। এখানে এ মাইনাস বি বি মাইনাস সি আছে, এ মাইনাস বি আগে নিয়ে নিয়েছি তো ওটাকে আর নিব না, আমরা বি মাইনাস সিটাকে নিলাম। এখানে কি আছে, এ মাইনাস সিও আমরা আগে নিয়ে নিয়েছি, বি মাইনাস সিটাকেও আমরা আগে নিয়ে নিয়েছি। সো আমাদের লসাগু কমপ্লিট। এবার কি করব, যে এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটি আসবে ওটিকে আমরা উপরের সঙ্গে গুণ করে দেবো। তো এ মাইনাস বি গুণ এ মাইনাস সি এর সাথে যদি এটাকে ভাগ করে তো কী আসবে, এ মাইনাস বি এ মাইনাস সি বাদ হয়ে যাচ্ছে, এ মাইনাস বি এ মাইনাস সি বাদ, তাহলে পড়ে থাকছে বি মাইনাস সি। তো বি মাইনাস সি পড়ে থাকছে, আর উপরে আমাদের আছে বি প্লাস সি, তার সঙ্গে গুণ করতে হবে। ওকে, এবার মাইনাস চিহ্নটা রেখে দিলাম, রাখার পর এ মাইনাস বি বি মাইনাস সি বাদ, এ মাইনাস বি বি মাইনাস সি বাদ, তো পড়ে থাকছে এ মাইনাস সি। এ মাইনাস সি আছে, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, কারণ মাইনাস থাকলে আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখাটা বেস্ট, কারণ মাইনাস প্লাসকে মাইনাস করে দেয়, মাইনাসকে প্লাস করে দেয়, চিহ্ন চেঞ্জ করে দেয়। এর সঙ্গে আমাদের সি প্লাস এ, তো আমরা সি প্লাস এ কে এ পড়ে থাকছে এ মাইনাস সি, এ মাইনাস সি আছে, আর উপরে আছে আমাদের সি প্লাস এ, তো সি প্লাস এ কে আমরা এ প্লাস সিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ প্লাস আছে। প্লাস এ মাইনাস সি বি মাইনাস সি বাদ, এ মাইনাস সি বি মাইনাস সি বাদ, পড়ে থাকছে এ মাইনাস বি, এ মাইনাস বি পড়ে থাকছে, আর উপরে আছে আমাদের এ প্লাস বি। আচ্ছা, তাহলে উপরে আমাদের সূত্র হয়ে গেল। প্রথমে নিচেরটিকে লিখে নিই, এ মাইনাস বি গুণ এ মাইনাস সি গুণ বি মাইনাস সি। ঠিক আছে, এর উপরে বি মাইনাস সি আর গুণ বি প্লাসের সূত্র, এই যে আমাদের প্রথমে যে সূত্রটা দেওয়া আছে উপরে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি গুণ এ মাইনাস বি, ওরকমই সূত্রটা আমাদের এখানে আছে। কি, এটাকে একটু এপার ওপর করলে হয়ে যাবে এ প্লাস বি গুণ এ মাইনাস সি। তো এখানে আমার সূত্র হচ্ছে কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই চিহ্নটাকে রাখলাম। এদিকেও সেম ওই সূত্রটা পড়ছে কি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এটা সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি কারণ তার আগে মাইনাস আছে, তার সামনে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে রাখা আমাদের বেস্ট, কারণ এবার মাইনাসটাকে যখন ভিতরে ঢুকাবো তো প্লাস এ স্কোয়ারকে মাইনাস এ স্কোয়ার করে দেবে, মাইনাস এ স্কোয়ারকে প্লাস এ স্কোয়ার করে দেবে। তো এখানে এবার করি, এবার ওই কাজটা, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবার মাইনাস হয়ে গেল এ স্কোয়ার, এবার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, এবার বাকি যেটি ছিল ওটিকে লিখে নিলাম আমরা, নিচেও যেটি ছিল ওটিকে দেখে দেখে লিখে নিলাম, এ মাইনাস সি গুণ বি মাইনাস সি, এবার উপরে কাটবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে বাচ্ছি কি আমাদের জিরো, জিরো বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি গুণ বি মাইনাস সি। এবার আমাদের মনে রাখতে হবে জিরো বাই সামথিং, মানে উপরে জিরো আর নিচে যে কিছু থাকুক না কেন, জিরো বাই 100 থাকুক, জিরো বাই যে কোনো থাকুক না কেন, জিরো বাই কিছু থাকা মানেই জিরো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে জিরো। এবার করব আমরা 3-এর 9 নম্বর অঙ্কটা। 3-এর 9 নম্বর অঙ্কটা কী বলছে, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি গুণ বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ গুণ সি মাইনাস বি। ওকে, আবার আমরা প্লাস মাইনাস নিয়ে কিছু সুন্দর করে সাজাবো। এ মাইনাস বি আছে, তো এখানে বি মাইনাস এ, তো এখান থেকে আমরা মাইনাস কমন নেব। এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ, তো এখান থেকে মাইনাস একটা কমন নেব। বি মাইনাস সি, এখানে সি মাইনাস, এখান থেকে একটা কমন নেব মাইনাস। তাহলে আমরা করি কাজটা, তো বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি, কোনো চেঞ্জ করতে হবে না, যেরকম আছে সেম টু সেম আমরা লিখে নেব। ওকে, এবার এখানে প্লাসটাও রেখে দিলাম, সি প্লাস এ মাইনাস বি রেখে দিলাম, এবার নিচে থেকে আমরা বি মাইনাস সিটা রেখে দিলাম। এবার এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে ওটা আমাদের কী হয়ে যাচ্ছে, এ মাইনাস বি হয়ে যাচ্ছে, কারণ এর আগের অঙ্কে বললাম যে মাইনাস কমন নেওয়া মানে কি, মাইনাস একে প্লাস এ করে দেবে আর প্লাস একে মাইনাস এ করে মাইনাস বি করে দেবে। ওকে, এখানে প্লাস চিহ্নটা রেখে দিলাম, উপরে কি আছে এ প্লাস বি মাইনাস সি বাই, এখানে একটা মাইনাস যদি কমন নিই তো এটা হয়ে যাচ্ছে আমাদের এ মাইনাস সি, এখানে আবার যদি একটা মাইনাস কমন নিই তো হয়ে যাচ্ছে আমাদের এখানে বি মাইনাস সি। আচ্ছা, পরের লাইনটি কী হবে, যে বি প্লাস সি মাইনাস এ রেখে দিলাম, এ মাইনাস বি গুণ এ মাইনাস সি, এটাও সেম টু সেম রেখে দিলাম। এবার
প্লাস মাইনাস এখানে হয়ে গেল আমাদের মাইনাস, উপর পড়ে থাকছে সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি। প্লাস মাইনাসে মাইনাস আমাদের হয়ে গেছে, আর মাইনাস দেওয়ার কোনো দরকার নেই আমাদের, এ মাইনাস বি। আবার আগের অঙ্কের মতোই মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, তো চিহ্নটা আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এ প্লাস বি মাইনাস সি বাই এ মাইনাস সি গুণ বি মাইনাস সি। আচ্ছা, এবার নিচে কি হবে আমাদের, আবার আগের অঙ্কের মতোই লসাগু করব, কি একবার করে নিব। তো এ মাইনাস বি কে নিলাম, এ মাইনাস সি কে নিলাম, এখানে বি মাইনাস সি নিয়ে নিতে, এবার নিয়ে নিলাম বি মাইনাস সি কে, এ মাইনাস বি নিয়ে নিয়েছি, এ মাইনাস সি চলে এসছে, বি মাইনাস সি অলরেডি আছে। এবার এ মাইনাস বি এ মাইনাস সি বাদ, এ মাইনাস বি এ মাইনাস সি বাদ, তো পড়ে থাকছে বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি যেটা পড়ে থাকছে ওর সঙ্গে কি গুণ করব, উপরে পড়ে আছে বি প্লাস সি মাইনাস এ, তার সঙ্গে গুণ। এবার মাইনাস চিহ্নটাকে রেখে দিলাম, বি মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি এ মাইনাস বি, পড়ে থাকছে এ মাইনাস সি, এ মাইনাস সিটাকে রাখলাম, এটা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিই, এটা রেখে দিলাম। তো ওর সঙ্গে কী গুণ করতে হবে, উপরে যেটা আছে ওটার সঙ্গে সি প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনে। এবার নিচে এ মাইনাস সি বি মাইনাস সি, তাহলে এ মাইনাস সি বি মাইনাস সি বাদ, পড়ে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি পড়ে আছে, ওটার সঙ্গে কী গুণ করব, এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, পরের লাইনে দেখি, নিচে যেটা আছে এ মাইনাস বি গুণ এ মাইনাস সি গুণ বি মাইনাস সি, এটাকে কোনো পরিবর্তন করবো না, রেখে দিব। এবার উপরে গুণ করি, সুন্দর আরামসে শান্ত মেজাজে গুণ করতে হবে, কারণ একটু প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে গেলে পুরো অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। সো শান্ত মেজাজে করি, মানে এটার সঙ্গে পুরোটা গুণ করব, বি এর সঙ্গে পুরোটা গুণ করে কী হবে, বিকে বি গুণ করলে বি স্কোয়ার, এই যে প্লাস আছে বিকে সি দিয়ে গুণ করলে বি সি, এবার মাইনাস, এই যে মাইনাস আছে শূন্যটা মাইনাস, তো বিকে এ দিয়ে গুণ করলে বি এ অথবা এ বি, তো অ্যালফাবেটিক্যালি আমরা লিখবো এ বি লিখলাম, ওকে কোনো অসুবিধা নেই। এবার মাইনাস সি মনে রাখতে হবে, মাইনাস সিকে পুরোটা দিয়ে গুণ করছি, মাইনাস সিকে বি দিয়ে গুণ করলে আমাদের আসছে মাইনাস বি সি, মাইনাস সিকে সি দিয়ে গুণ করলে আমাদের আসছে মাইনাস সি স্কোয়ার, এবার মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে গেল, তারপর এ সিকে এ দিয়ে গুণ করলে সি এ, তো আমরা অ্যালফাবেটিক্যালি যদি লিখি তো এটা হয়ে যাচ্ছে আমাদের এসি। ঠিক আছে, এটা হবে মাইনাস চিহ্নটা এখানে আছে, মাইনাস যেহেতু আছে তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এটা কি আছে, এবার এ দিয়ে যদি গুণ করি, একটু তাড়াতাড়ি আমি করছি, তোমরা বুঝে গেছো, এ কে পুরোটা দিয়ে যদি গুণ করি তো কি আছে আমাদের এসি আসছে, এবার প্লাস এ স্কোয়ার, এ কে বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি, এবার মাইনাস সি দিয়ে পুরোটা গুণ করবো, তো মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস মাইনাস এ প্লাস বিসি, আমাদের জায়গায় একটু শর্ট পড়ে গেল, তো এটাকে আমরা একটু উপরে লিখে নিচ্ছি, প্লাস কি আছে এ মাইনাস বিকে পুরো দিয়ে গুণ, তো এ দিয়ে যদি গুণ করি তো আসলে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ বি, এবার আসছে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি সি আসছে। এবার আমরা এটাকে এক লাইনে লেখার চেষ্টা করব, তো নিচে আসছে আমাদের এ মাইনাস বি গুণ এ মাইনাস সি গুণ বি মাইনাস সি। এবার ওটি সবটিকে আমরা লিখবো আর মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, তো এখানে পড়ে আছে বি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ বি, একটু ছোটো করে লিখে যাতে এক লাইনে আমাদের চলে আসে, মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, মাইনাসটাকে ভেতরে ঢুকাবো, তার মানে কি চিহ্নগুলোকে চেঞ্জ করে দেবো, তো প্লাস এসেছিলো তো হয়ে গেলো আমাদের মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এটা খুব আরামসে আমাদের করতে হবে, নাহলে একটু গোলমাল হলে পুরো অঙ্কটাই আমাদের যাবে। প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, তারপরে যেটি পড়ে আছে ওটিকে লিখি আমরা, এটা প্লাস দিয়ে এটি তো প্লাস দিয়ে আছে আমাদের, তো মানে প্লাস দিয়ে আছে মানে কোনো চিহ্ন যেটি আছে থেকে লিখতে হবে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার ভালো করে কাটি আমরা, এটি কিন্তু উপরে আছে, তো বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার, কোথাও কিছু আছে কি আমাদের মাইনাস বি স্কোয়ার কোথাও নেই, এই যে মাইনাস বি স্কোয়ার, এখানে আছে আমাদের সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, এখানে প্লাস বিসি এই যে মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এ বি আছে এখানে এই যে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, প্লাস এসি এই যে মাইনাস এসি কেটে গেল, মাইনাস বিসি আর প্লাস বিসি এটাও কেটে গেল,
এটাও কেটে গেল, প্লাস এ স্কোয়ার আর কোথাও এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, তাহলে জিরো বাচ্চা উপরে থাকছে জিরো, জিরো বাই এ মাইনাস বি গুণ এ মাইনাস সি গুণ বি মাইনাস সি, আর জিরো বাই সামথিং মানে জিরো বাই নিচে যাই থাকুক না কেন আমাদের উত্তর আসবে জিরো। তাহলে আমাদের 3-এর 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 3-এর 10 নম্বর অঙ্কটা করব। 3-এর 10 নম্বর অঙ্কটা কী বলছে, আর তোমরা যখন অঙ্ক করার সময় বইটা পাশে রাখবে, তাহলে তোমাদের প্রশ্ন দেখতে সুবিধা হবে। তো প্রথম অঙ্কটা মনে হচ্ছে বড়, কত বড় দেখে ভয় লাগছে, কিন্তু কোনো ভয় করার অসুবিধা নেই, খুবই সোজা অঙ্কটা। তাহলে শুরু করি, আমরা কি করব, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আছে কিনা আলাদা করে, আমার কিন্তু এ একটা আছে, তো ওই এটাকে এখানে এনে রেখে দিব। ওই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি আছে, আবার ওই বিটাকে এনে এখানে রেখে দেবো। সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি আছে, আবার ওখান থেকে একটা সি এনে এখানে রেখে দেবো। আবার আমরা লসাগু করে উত্তর বের করার চেষ্টা করব। তাহলে শুরু করি, এ স্কোয়ার মাইনাস বাই এক্স মাইনাস এ, ওখান থেকে এটা পরে ছিল ওটাকে এখানে রেখে দিলাম, প্লাস এ হয়ে গেল, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, প্লাস বি ছিল ওটাকে একটু আগে এনে রেখে দিলাম, কোনো অসুবিধা নেই, প্লাস সি স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস সি বাই সমানটা একটু মাঝখানে দেওয়া উচিত, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার কী করবো, আমরা নিচে যেটা আছে ওটাকে পরে লিখছি, ওটা কিছু চেঞ্জ করে রেখে দেবো। এবার উপর থেকে লসাগু করে যে নিচে কিছু নেই মানে 1 আছে, এক্স মাইনাসে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কী করতে পারি, এই যে লসাগু আমাদের আসবে এক্স মাইনাস এ, বা এটাও করতে পারি আমরা লসাগু না করে যদি দুটাকে চিহ্নকে গুণ করে নিজে বসাই, তাহলে আমাদের এর সঙ্গে এ গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, এরকম করে আমরা নিয়ম একটা আছে। তাহলে এ স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে আমরা কি জানি এ স্কোয়ার হয়, আবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এক্স মাইনাস এ কে এ দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, আমাদের এ থাকছে তার সঙ্গে এক্স মাইনাস এ, ঠিক আছে, প্লাস আবার একই নিয়ম করে এখানে লাগাই, কিছু নিয়ে মানে 1 তো এখানে আছে, তো এক্স মাইনাস বি রাখলাম নিচে, এবার বি স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস চিহ্ন বসে গেলে এবার বিকে আমরা কী করবো, এক্স মাইনাস বি দিয়ে গুণ, আবার এরকম করে দিই, এক্স মাইনাস সিটাকে রেখে দিলাম, কী করবো এবার সি স্কোয়ার প্লাস সি গুণ, এই যে সি গুণ এক্স মাইনাস সি। এবার নিচে যেটা ছিল ওটিকে লিখে দিই, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। বা নিচে লাইনটা করি, নিচে যেটি আছে ওটিকে লিখিয়ে নিই প্রথমে, এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আবার নিচে যেটা আছে এখানে এক্স মাইনাস এ আছে, তো এ স্কোয়ারটাকে রেখে দিলাম, এটাকে ভিতরে ঢুকাই, যদি এটাকে ভিতরে ঢুকাই তো কী হচ্ছে, প্লাস এ আর এক্স গুণ করে আমাদের আসছে এ এক্স, এবার প্লাস মাইনাসে মাইনাস, একে এ দিয়ে গুণ করলে আমাদের হয় এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি, উপরে থাকছে বি স্কোয়ার প্লাস বিকে এক্স দিয়ে গুণ করলে আসছে বি এক্স প্লাস মাইনাসে আমাদের আসছে মাইনাস বি স্কোয়ার প্লাস নিচে আসছে এক্স মাইনাস সি, উপরে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস এক্সকে সি দিয়ে গুণ করলে আসছে আমাদের এক্স সি প্লাস প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, উপরে যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে আমাদের কী পড়ে থাকছে, নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এর উপরে পড়ে থাকছে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। এবার আমাদের লাস্টে কী করবো, আবার দেখে দেখে নিচে যেটি আছে কোনো কিছু কাজ হচ্ছে না, দেখে দেখে খালি আমরা কপি করছি, সেম ওটাই করতে হবে আমাদের এক্স মাইনাস সি। এবার উপর থেকে আমরা কিছু কমন নিতে পারবো, কী কমন, এক্স কমন নিতে পারবো, কারণ এখানেও এক্স আছে, এখানেও এক্স, এখানেও এক্স, যদি আমরা এক্সটাকে কমন নিয়ে নিই, এক্সটাকে যদি বের করে নিই ওখান থেকে, তাহলে পড়ে থাকছে কি এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস এখান থেকে এক্স বের করেছি, তো কী আছে এক্স মাইনাস বি প্লাস এক্সকে বের করেছে, কী পড়েছে সি বাই এক্স মাইনাস সি। এবার যেটি বারবার লিখছিলাম আমরা নিচে হরে যায়, কী আছে হরে, এটি এটি মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে উত্তর আসছে আমাদের এক্স, আমাদের অ্যান্সার এক্স।